গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ যে বিষয়টি নিয়ে এসেছি সেটি অক্ষয় তৃতীয়া। বছরের 4টি বিশেষ শুভদিন, তার মধ্যে একটি অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখ, পয়লা কার্তিক, বিজয়া দশমী এবং এই অক্ষয় তৃতীয়া। বছরের এই 4টি দিন অত্যন্ত শুভ। আজকের এই যে অক্ষয় তৃতীয়া তিথি, অক্ষয় যার কোনো ক্ষয় নেই। এই পুণ্য তিথিতে যে শুভ বা অশুভ কর্ম করা হোক, তার ক্ষয় নেই। পাপ করলেও ক্ষয় হবে না, পূর্ণ করলেও ক্ষয় হবে না। বিশেষ করে এই দিনটিতে তাই বিশেষ সতর্কতার সঙ্গে চলা উচিত, যেন কোনো প্রকার পাপকর্ম না করা হয়, যেন পূর্ণ কর্মই করা হয়। ভগবানকে প্রসন্ন করাই, ভগবানকে সেবা করাই মনুষ্য জীবনের সার্থকতা। তাই এই বিশেষ দিনটিতে একমাত্র ভগবানের সেবা পূজা, দান ধ্যান করে কাটানো উচিত। কি কি কর্ম বর্জনীয়? পরনিন্দা, পরচর্চা, চুরি ডাকাতির মতো খারাপ কাজ, আমিষ আহার, প্রাণী হত্যাদি, স্ত্রী জাতির অবৈধ পুরুষ সঙ্গ, পুরুষের অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুতক্রিয়া অর্থাৎ জুয়া খেলা, যেমন লটারির টিকিট কাটা, কোনো প্রকার খারাপ কাজ না করা। করণীয় কি? প্রাতঃ স্নান করা, গঙ্গা স্নান করা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, হরিকথা শ্রবণ করা, হরিনাম শ্রবণ কীর্তন জপ করা, তুলসী দেবীর সেবা করা, ভগবানের সেবা পূজা করা, ভগবত ধাম আদি দর্শন করা, ফল মূল জল বস্ত্র গ্রন্থ আদি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা। যার যেমন সামর্থ্য তিনি তেমন পুণ্যকর্ম করবেন। অক্ষয় তৃতীয়া দিনটি এত শুভ কেন? আমরা অবাক হয়ে যাব আজকের এই তিথিতে কি কি পুণ্যকর্ম অনুষ্ঠিত হয়েছিল, যে কারণে এই দিনটি এত পবিত্র। এই দিনটিতে সত্যযুগের আরম্ভ হয়েছিল। জগন্নাথ দেবের রথ নির্মাণ করা হয়। পরশুরাম ভগবানের ষষ্ঠ অবতার, তার আবির্ভাব তিথি অর্থাৎ পরশুরাম জয়ন্তী। মহাভারত লেখা শুরু হয়েছিল। ব্যাসদেব গণেশজিকে দিয়ে মহাভারত শুরু করেছিলেন। দ্রৌপদীর বস্ত্রহরণে ভগবান শরণাগত দ্রৌপদীকে বস্ত্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা এই তিথিতেই শুরু হয়। 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা উৎসব চলে। শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে আগমন হয়েছিল আজকের এই পুণ্যতিথিতে। একাদশ মহাবিদ্যার অন্যতম মা ধূমাবতী দেবীর আবির্ভাব হয়েছিল এই তিথিতে। বদ্রীনাথের প্রথম দর্শন শুরু হয়। 4 ধামের বিগ্রহগণেরও দর্শন শুরু হয় আজকের এই পুণ্যতিথিতে। শ্রীধাম বৃন্দাবনে হরিদাসজির প্রাণধন বাঁকে বিহারীজির পূর্ণ দর্শন হয় আজকের তিথিতে। বৎসরের অন্য দিনগুলোতে ঝলক বা ঝাঁকি দর্শন হয়। সুদামা বিপ্রের দ্বারকায় ভগবানের সঙ্গে মধুর মিলন হয়েছিল। ভগবান সুদামার আনিত চিপিটক অর্থাৎ চিরের খুদ জোরপূর্বক গ্রহণ করে তিনি কত যে ভক্তবৎসল তা তিনি জগৎকে দেখিয়েছিলেন। এই দিনটিতে কুব্জা কৃষ্ণ মিলন হয়েছিল। কুব্জার নিকট থেকে
ভগবান মালাচন্দন গ্রহণ করেছিলেন। এই দিনটিতেই যবের সৃষ্টি হয়েছিল। পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন সাধু সন্তদের সেবা করানোর জন্য যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের নিকট থেকে একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন। যে অক্ষয় পাত্র থেকে যে কোনো খাদ্যবস্তু যত খুশি পরিমাণে পাওয়া যেত, কিন্তু শর্ত ছিল একটাই, দ্রৌপদী দেবী খাদ্য গ্রহণ করার পর ওই পাত্র থেকে আর কিন্তু খাদ্য পাওয়া যেত না। যাই হোক, আজকের এই পুণ্যতিথি আমরা যেন সবাই পালন করতে পারি। আমরা যেন আজকের এই তিথিটির সৎ ব্যবহার করে মনুষ্য জীবন সার্থক করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভোলানাথ ভোলা মহেশ্বরী, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। অক্ষয় তৃতীয়া প্রসঙ্গে একটু আস্বাদন করলাম। আরও কত কত যে মাহাত্ম্য আছে বর্ণনাতীত। আমার দিক থেকে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন।